আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে টিউটোরিয়ালে কিন্তু আমরা এইটুকু পর্যন্ত আমরা একটু ড্রাফটিং করছিলাম, জাস্ট আঁকাআঁকি করছিলাম। তো আজকে আমরা এই যে এই উপরে দেখেন, উপরে কিন্তু আমাদের আম, 3-6টা টুল নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। তো আজকে আমরা দেখেন এইখানে একটা টেক্সট টুল আছে, টি মানে টেক্সট টুল আছে, সেই টুলটার কাজ নিয়ে আমরা কথা বলবো। সেটা আপনার ধরেন একটা লোগো আপনি আঁকলেন, তো লোগোর সাথে যদি আপনি কিছু না লেখেন তাহলে তো হবে না। তো সেই টেক্সটারও বিভিন্ন রকমের ডিজাইন আছে এখানে, তো আমরা সেই গুলো দেখবো আজকে। তো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে এই জিনিসগুলো আমরা একটু ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন ক্লিক করলাম, চলে গেছে। এখন চলেন আমরা এখানে টেক্সট দেখি। এখানে যদি আমরা হোল্ড করে ধরে রাখি, দেখেন এখানে বিভিন্ন রকম অপশন আছে। এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পেজ টুল। আপনি যদি কোনো একটা লাইনের রেসপেক্টে যদি কোনো একটা লেখাকে লিখতে বা চান, ভার্টিক্যাল টাইপ টুল, আপনি যদি কোনো একটা লেখাকে যদি জাস্ট ভার্টিক্যালি লিখতে চান, এইভাবে আরো এই টুলগুলো কিন্তু আছে। টাচ টু টাইপ টুল, আপনি যদি একটা সিঙ্গেল যেখানে চাচ্ছেন এখানে একটা টেক্সট দিব। তো আমরা এগুলা নিয়ে সামনে আমরা আগাবো, সামনে আমরা ক্লাস কাজ করব। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এইসব যে কাজগুলা, সেই কাজগুলা কিন্তু আপনারা আম, এই সিম্পল টুল দিয়ে করতে পারেন। আপনি একটা টেক্সটকে অ্যালাইন করা, একটা টেক্সটকে স্কেল করা, বড় ছোট করা, এগুলো কিন্তু করতে পারবেন। কিন্তু তারপরেও এগুলার কিন্তু অনেক ব্যবহার আছে। আমরা কিন্তু একটা একটা ওয়ার্ডকে কিন্তু আমরা চাইলেই বাঁকা করতে পারবো না। তো আপনি এখানে যে অপশনগুলো কিন্তু রয়েছে, আমরা সেগুলো দেখাবো। আমরা চলেন আজকে একটা সুন্দর একটা টেক্সট লিখবো। প্রথমে টেক্সটটাকে আমরা কোনো রকমের স্টাইল দিব, তারপরে আমরা এই টেক্সটটা থেকে আমরা একটা 3D টেক্সট করবো, দেখতে সুন্দর লাগবে। আমরা তো ভালো লাগবে। চলেন, তো আমরা এখানে প্রথমে আমরা একটা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে যদি এই আমাদের একটু ক্লিক করি, তাহলে দেখেন একটা ফন্ট আসছে, কিছু একটা লেখা আসছে। তো আমি এখানে লিখবো, ধরেন আমি একটা 3D টেক্সট করব, 3D আমি লিখলাম। তো এখন দেখেন খুব ছোট একটা লেখা হয়েছে। আমি এটাকে আবার ওই সিলেকশন টুলে ক্লিক করে এখানে দেখেন ক্লিক করার পর তার চারপাশে একটা কিন্তু বর্ডার আসছে। তো এটাকে যদি আমি বড় করি, তাহলে দেখেন দেখতে পারেন 3D একটা ইয়ে চলে আসছে। এখন 3D কিন্তু এটা কিন্তু জাস্ট সামনে থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 3D না। 3D হবে তার চারপাশে দেখবেন তার 3 ডাইমেনশনও থাকবে। এটা কিন্তু অনলি 2 ডাইমেনশন। দেখেন উপরে আর নিচে ডাইমেনশন। 3D ডাইমেনশন আপনি দেখবেন এখান থেকে, এই কোণা থেকে এদিকে একটা টেক্সচার। তো চলেন এটাকে কি করা যায়। প্রথমে আমি এইটাকে আমি চাচ্ছি বিভিন্ন রকমের আমি একটা টেক্সট দেবো। তো দেখেন আরে আমাদের এখানে উপরে কিন্তু ডান পাশে অথবা উপরে কিন্তু আমাদের অপশন রয়েছে ক্যারেক্টারটা। এখানে ক্যারেক্টারটা আসছে দেখেন নেক্সা বোল্ট। আমি যদি বিভিন্ন ক্যারেক্টার থেকে সিলেক্ট করি, তাহলে ধরেন বিভিন্ন রকমের একটা লুকিং আসতেছে। এটা ডিপেন্ড করে আপনার কাস্টমার উপর, আপনার কাস্টমার কি রকম টেক্সট চাচ্ছে তার উপরে। তো ধরেন আমি এখানে ধরেন একটা এরকম এরকম লেভেলের একটা কিন্তু নর্মাল ভিউ কিন্তু সবাই চায় না, একটু গর্জিয়াস চায়। ধরেন আমি একটা নর্মাল এইটা নিয়ে কাজ করলাম, ধরেন যেটা আমরা সিলেক্ট করছিলাম ওটা নিয়ে কাজ করবো। তো এটা এখন যদি আমরা এটা অন্য একটা টেক্সট নিতাম, ধরেন এই টেক্সটে নিতাম, এই টেক্সট নিলাম, তো সেখানে কিন্তু আমাদের এটা কিন্তু এখন বোল্ড অবস্থায় আছে। যদি আমি অন্য একটা জিনিস চিন্তা করি যে এটা বোল্ড না, এইখান দেখেন এই টেক্সটটা কিন্তু অলরেডি বোল্ড না, এটা রেগুলার টেক্সট। আমি যদি এখানে একটু বোল্ডে ক্লিক করি, তাহলে এটা কিন্তু আর একটু একটা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটু চিকন, এটা কিন্তু একটু মোটা। আহ, যাই হোক, তারপরে আমরা এইটাকে একটু থ্রিতে রূপ দেব। তো থ্রিতে রূপ দেওয়ার জন্য আমাকে যা করতে হবে তা হলো আমি এটাকে একটা ইফেক্ট দিব। ইফেক্টটা ইফেক্টটা দেখেন আমি এখানে ইফেক্টে ক্লিক করলাম। প্রথমে কিন্তু আমার এইটার উপরে কিন্তু ক্লিক করা থাকতে হবে, এইটার উপর। তারপরে আমি দেখেন ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ছেড়ে দিলাম।
সেটি এখানে দেখেন, এখানে তিনটা অপশন আছে, এক্সট্রুড এন্ড বিবল, রিভলভ এন্ড রোটেট। একটু বাড়ানো, ধরো আমার এটা যেভাবে আছে টেক্সটটা, সেটাকে আমরা পিছনের দিকে বাড়াতে চাচ্ছি। তো আমি এখানে যদি এক্সট্রুডে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা একটা হয়ে একটা এক্সট্রুড কিন্তু হয়ে গেছে। দেখেন আপনি যদি এটাকে করান, তাহলে কিন্তু আপনি একটা ভিউ দেখতে পাচ্ছেন। যদি আরো করান, যদি আরো করান, তো এখানে বিভিন্ন রকম অপশন আছে। আপনি যদি ফ্রন্ট ভিউ দেখেন, তো শুধু সামনের ভিউটা দেখা যাবে। যদি ব্যাক দেখেন, তাহলে ব্যাক দেখা যাবে। আপনি যদি রাইট দেখেন, তাহলে রাইট দেখতে পারবেন। আপনি যদি বটম, তারপরে আমি একটা অফসেট চাচ্ছি, আমি একটা এরকম এরকম একটা চাচ্ছি, অফসেট ব্যাক, অফসেট রাইট, অফসেট টপ, অ্যাসিমেট্রিক লেফট, বিভিন্ন অ্যাসিমেট্রিক রাইট, এরকম একটা। তো আমরা চাচ্ছি আমাদের কাস্টমাইজ একটা ভিউ হবে। আমি চাচ্ছি যে কোনো একটা অপশন, আপনি যে ইচ্ছা করলে এটা এখান থেকে কিন্তু কম বেশি করতে পারেন, এখান থেকে কম বেশি করতে পারেন। এটা আপনি সম্পূর্ণ আপনি ডিপেন্ডস করবে। তো ধরেন আমি এটা নিয়ে কাজ করলাম, তো এটা এক ডেপটা আমি বাড়াইতে পারি আর মোটা বানাইতে পারি। ধরেন আমি এটাকে 60 করলাম, 60 করলে দেখেন এটা একটু একটু বেড়ে যাবে, বেড়ে গেছে। হ্যাঁ, এখন এখানে বিভিন্ন অপশন আছে। আপনি এই যে এই যে সারফেস গুলো, এই সারফেস গুলো আপনি কিরকম করতে চান, এখানে নাম দেওয়া আছে, মানে এটা একটা প্লেন সারফেস, আপনি এখানে তাপ দিতে পারেন। আমি যেভাবে দিব সেভাবে কিন্তু একটা ডিজাইন চেঞ্জ করে দেব। তো আমি এটাকে নামই দিলাম। এই আমি সিম্পলি আপনি দেখেন, এটা কিন্তু আমি এখানে আবার দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার সলিড অপশন আর একটা হচ্ছে আপনার হলো অপশন। আমি যদি হলো দিই, তাহলে দেখেন ভিতরে কিন্তু হলো হয়ে গেছে। আমি সলিডে রাখলাম। আপাতত আমি এইভাবে ধরেন ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু আমার এটা কিন্তু আমার মেইন মেইন কিন্তু টেক্সচার, কিন্তু পিছনে যে কালগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আমার তার এক্সট্রুড অংশ। এখন আমি চাচ্ছি যে এইগুলার কালারটা আমি একটু চেঞ্জ করবো, পিছনেরটা আমি কালো রাখবো। তো ধরুন আমি তাহলে এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু আমাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে গেলে আপনাদের এটা প্রত্যেকটা সারফেস কিন্তু এটা মানে এক্সপান্ড হবে। তা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, দেখেন এখানে প্রত্যেকটা সারফেস কিন্তু আমার ইয়ে হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। তো আমি দেখেন এটা ক্লিক করতে পারতেছি, এটা ক্লিক করতে পারতেছি, আমি ভিতরের যে ক্লিক করতে পারতেছি, এটা ক্লিক করতেছি। আমি চাচ্ছি এই শুরু পার্টটা কিন্তু হচ্ছে না, আমি যখন ক্লিক করতেছি হচ্ছে না। তাহলে এটা কি করতে হবে, এটাকে এখানে এটা কিন্তু গ্রুপ অবস্থা চলে আসছে, এই যেখানে এই অবজেক্টের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাচ্ছে। আমি কি করলাম, আমি এটাকে আনগ্রুপ করে দিব। তাহলে আপনি এখানে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে আনগ্রুপ হয়ে গেছে। দেখছেন, এখন এখন আনগ্রুপ কিন্তু হয়েছে, কিন্তু এটা এখনো কিন্তু এটা ছিল দুইটা, এখন কিন্তু একটা একটা হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি এইটা এইটাকেও আমি আবার আবার আনগ্রুপ, তাহলে আমি এটাকে আবার রাইট ক্লিক করে আমি সিম্পলি এখানে আনগ্রুপ করি। এখন দেখেন আমি কিন্তু এই যে শুধু এই সার্ফেসটাকে কিন্তু সিলেক্ট করতে পারছি। এখন আচ্ছা, তাহলে কালারটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, আমি আমি এখন এখানে স্ট্রোকে যাচ্ছি, আমি যদি রেজাল্ট বলে যাবো, আমি আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পরে আমি কিন্তু এখানে দেখেন আহ, এইটা কিন্তু আমার একটা কালারের একটা কিন্তু এইটার কালারটাকে আমি কিন্তু কম বেশি করতে পারছি এটা দিয়ে, কেবল দিয়ে। আপনার এখানে এখানে আমি কোনটাতে কাজ করতেছি সেটা, এখানে আমি যদি চাচ্ছি যে আমি কি কালার দিব, সেই কালারটা আমি আনতে পারবো। একটা নীল কালার দিতে চাচ্ছি, একটা যেমন আপনার যেরকম একটা কালার দেওয়া দরকার সেরকম একটা কালার করতে। তারপর আমি চাচ্ছি যে আমি এটাকে সেম সেম ভাবে আমি এটাকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করে আমি শুধুমাত্র এই সার্ভিসটাকে কালার। দেখেন এখানেও কিন্তু একটা শুধুমাত্র একটা ব্ল্যাক কালার দেওয়া আছে, এই কারণে আমি এখানে আর দেখতে ব্ল্যাক ব্ল্যাক, সে একটা ইন্ডিভিজুয়াল কালার। যখনই আপনি এটাকে একটা অন্য কালার দিতে চাবেন, ধরুন আমি এখানে একটা
তখনই কিন্তু অপশন আসবে আমি এখানে কি করে যাচ্ছি। ওকে, তো ধরুন আমরা এখন এটা 3D একটা হয়ে গেল, টেক্সট হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ডটা পিছনের যে এটা এক্সট্রুড পার্টটা এটা কিন্তু এখন ব্ল্যাকিশ হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এটা কিন্তু এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে কালার দিতে পারবো। তো ধরেন আমি এখন এখানে এদিকে জয়েন করে দিই, কিন্তু এটা জয়েন হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন হয়ে গেছে। আমি চাচ্ছি যে এর কালারটাকে একটু হালকা এই কালার দেবো, দেখেন এই কালারটা কিন্তু পেয়ে গেছে। তারপরে ধরেন এটাকে আমি একটু জয়েন করে নিই কাজের সুবিধার্থে। আমি এটাকে যদি জয়েন করে দিই তাহলে দেখেন আমি এখন এখানে ক্লিক করলে কিন্তু এইখান থেকে এই এতটুকু জয়েন হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কালার দিই, এই সেম একটা কালার দিই, সেম না এইটা, এটা মানে আগেরটার মধ্যে আমরা সম্ভবত এইটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। এখন তাহলে একটা সুন্দর একটা পেয়ে গেছে। এখন এই ভিতরের যে পোর্শনটা এটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। আমরা ইচ্ছে করে এটাকে একটা সাদা সাদা একটা অ্যাম্বিয়েন্স দিতে পারি। তো এটাকে আমরা জয়েন করে নিলাম, জয়েন করে নিয়ে আমরা এটাকে একটা হালকা একটু এখান থেকে ইচ্ছা করি একটু সাদা সাদা বানাতে পারবো। সাদা সাদা কিন্তু আমি বানাতে পারছি। তো এখানে দেখেন কিছু পরিমাণে এখানে একটা সারফেস রয়ে গেছে, যেটা আমরা এখনো এটাকে করে নাই। আমি সিম্পলি এটাকে আবার সেম ভাবে একটু সাদা করে দিলাম। আপনার একটু পয়সা লাগবে, আর একটু লাগবে, আর একটু সাদা লাগবে, হয়ে গেছে। এখানে দেখেন একটা সারফেস হয়ে গেছে, সেটা আমরা ক্লিক করলে এখানে জাস্ট সেম ভাবে আমি একটা সাদা কালার করলাম, চলে গেছে। এটা বেশি সাদা হয়ে গেছে, আমার একটু কালার আর কালার লাগবে। এই দেখেন একটু আমি যেগুলো আর একটু সাদা করতে পারি। আমি চাচ্ছি যে এই ভিতরের যে এই ভিতরটা কিন্তু আমি চাচ্ছি যে এই বাইরেটা প্রথমে আমি বাইরেটাই করি। বাইরের পার্টটা আমি চাচ্ছি যে বাইরের পার্টটা চাচ্ছি আমি এটার মতো হোক। কারণ আমি আবার এটাকে জয়েন করে নিলাম, জয়েন করে নিয়ে আমি সিম্পলি ক্লিক করে আমি জাস্ট এই কালারটাকে দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে ভিতরের যে কালারটা আছে যেগুলো দেখা যায় সেই সারফেসটাকে আমি সাদা করতে যাচ্ছি। এইটা করলাম, এটা করলাম, করতে পারি, এই অংশটা করতে পারি। এর বাইরে হয়তো আর দেখার মতো কিছু নেই। তো আমি এটাকে জয়েন করে দিলাম। এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে ভিতরের পার্সনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ওই আগেরটার মতো এরকম একটা ব্ল্যাকিশ একটা এই এই সার্ভিসটা কিন্তু রয়ে গেছে, এটাকে আমি দিয়ে দিলাম। এটা এখন আপনি এটা ডিপেন্ড করে আপনি কিভাবে চাচ্ছেন আপনি সৌন্দর্যের উপরে, আপনার সৌন্দর্যের উপরে এইটা কিন্তু নির্ভর করবে। তো আমি চাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা দিব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমি এখানে একটা রেক্টেঙ্গুলার রাখলাম। তো আমি এখানে রেক্টেঙ্গুলার, এখন আমি চাচ্ছি যে পিছনের জিনিসটা দেখা যাক, পিছনে জিনিসটা দেখা যাক। তাহলে আমি আমার একটু এসেনশিয়াল এন্ড ক্লাসিকে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আমার একটা অপাসিটি আছে। আমি যদি অপাসিটিটা থেকে কমায় দিই, যদি আমি এটাকে 50% করে দিই, 50% করে দিই, 50% যদি আমি করে দিই তাহলে দেখেন এটা দেখে যাচ্ছে। এখন এটার কালারটা কিন্তু ছিল একটা এরকম একটা অ্যাশ কালার, আমি এটাকে চাচ্ছি যে একটা উইশ কালার দেবো, দিয়ে দেবো। নেক্সট ভিডিওগুলোতে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা দেখাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।